আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা অনেকেই বাথরুমে যাওয়ার নিয়মটা জানি না। বাথরুমে কিভাবে যেতে হয়, কোন পা দিয়ে ঢুকতে হয়, আপনি কিভাবে বাথরুম থেকে বের হবেন এটা আমরা অনেকেই জানি না। অথচ আমরা নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দিই, আমরা মুসলিম। কিন্তু আমরা এই নিয়মটাই জানি না। মূলত নিয়মটা কি? তো আপনি যদি নবীজির হাদিসগুলা পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাথরুমে প্রবেশ করতেন তিনি বাম পা দিয়ে প্রবেশ করতেন। বাথরুমে তিনি বাম পা দিয়ে প্রবেশ করতেন। প্রবেশ করার সময় তিনি বলতেন বিসমিল্লাহ। বিসমিল্লাহর পরে তিনি বলতেন, হে আল্লাহ, তুমি আমাকে শয়তান জিন থেকে রক্ষা করো, শয়তান পরি থেকে রক্ষা করো, শয়তানের অসওয়াসা থেকে রক্ষা করো। নবীজি এই দোয়াটি পড়তেন বাথরুমে ঢোকার সময়। আবার নবীজি বলেন যে ব্যক্তি বাথরুমে ঢোকার সময় বিসমিল্লাহ বলবে তখন শয়তানের চোখের ভিতরে আর যে বাথরুম করবে তার মধ্যে একটা পর্দা ফেলাই দিবে, সুতরাং শয়তান আপনাকে দেখতে পাবে না। যখন আপনি বাথরুমে ঢোকার আগে, বাথরুমের এই দুয়ার আগে আপনি বিসমিল্লাহ বলবেন, তখন শয়তান আপনাকে দেখতে পাবে না, শয়তান অন্ধ হয়ে যাবে। আবার নবীজি যখন বাথরুম থেকে বের হতেন তখন তিনি ডান পা দিয়ে বের হতেন, তখন তিনি ডান পা দিয়ে বাথরুম থেকে বের হতেন এবং বের হওয়ার পরেই তিনি বলতেন, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করেন, গুফরানাকা। আপনি শয়তান থেকে আপনি আমাকে রক্ষা করলেন। নবীজি এই দোয়া পড়তেন। ঠিক আছে, আসেন আমরা বাথরুমে ঢোকার দোয়াগুলি নবীজি যা যা পড়ছে আমরা তা মেনটেন করি, দেখবেন শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ।